মিয়া ভাই, আপনারা যারা পুরাতন গাড়ি কেনার লাগে চিন্তা ভাবনা করতেছেন, আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আমি পুরাতন গাড়ি কিনে কি পরিমাণ ফেরাটা দেখাইছি। আমি কিন্তু কিছুদিন আগে একটা ডিসকভার 25 একটা গাড়ি কিনছি। আপনারা অনেকেই অবগত আছেন, কারণ আমি একটা ভিডিও উপহার দিয়েছিলাম। ভিডিওর ভিতরে কিন্তু সম্পূর্ণ গাড়ি কেনার প্রসেসটাও কিন্তু দেখাইছিলাম। যেহেতু এর আগে আমি জীবনে মোটরসাইকেল চালাইছি না, এটা লাগে মোটরসাইকেলের কি কি কাগজপত্র লাগে, মোটরসাইকেল চালাইলে এই বিষয়ে কিন্তু টোটালি আমার কোনো ধারণা আছে না। এই বিষয়ে আমি একদম বোকা। যেহেতু মোটরসাইকেলের বিষয়ে কোনো ধারণা নাই, অথবা মোটরসাইকেলের কাগজের বিষয়ে আমার কোনো ধারণা নাই, এটার লাগে আমি কিন্তু আমার বন্ধুর উপরে আমি সমস্ত কিছু কিন্তু আমি তার দায়িত্ব দিছিলাম যে আপনি দেখে অন্য আমার কিনে দেওয়া। কিন্তু আমার বন্ধু গাড়িটা কিনে যাটা দিছে, এই গাড়িটা কিন্তু আসলে দুর্দান্ত একটা ভালো একটা গাড়ি কিনে দিছে। কিন্তু সমস্যাটা হইতে থাকে কাগজপত্র ডিলোকে আলসামি করে হোক আর যেভাবে হোক কাগজপত্রটি কিন্তু আমার সুন্দর করে বুঝাই দিতেছে না, যার কারণে কিন্তু এই ফেরাটা আমি বুক করতেছি। এই যে বর্তমানে দেখতেছেন আমি মোটরসাইকেল চালাই কোনো এক জায়গায় যাইতেছি, আসলে যাইতেছি ওই লোকে মূল যে মালিক মানে মেন যে মালিক যে বেড়ার নামে ওই লোকে কাগজপত্রটি আছে, যে বেড়া শোরুম থেকে কিনছি এই বেড়া কাছ থেকে আমি এফিডেভিট করার লাগে যাইতেছি। গাড়ি কিনছি প্রায় 3-4 মাস হয়ে যাইতেছে, কিন্তু কাগজপত্রের খোঁজখবরটা কিন্তু এতদিন পরে আমার হয়েছে। আমি এতদিন ঘুমায় আসলাম, এখন সজাগ হয়েছি। এই যে সামনে বয়ে যিনি গাড়ি চালাইতেছেন উনি থেকে জাকির ভাই, জাকির ভাই থেকে আমার গাড়ির দ্বিতীয় মালিক, আর পিছনে যে বয়ে রয়েছে আমার সম্মানী একজন বন্ধু, উনারা কিন্তু আপনারা সবাই চিনুন, আব্দুল্লাহ আল মারুফ সাহেব। সত্যিকারে বন্ধু তো এমনই তা উচিত। বন্ধুর বিপদ শুনলে যদি বন্ধু আবার আশাহাসি করে, বন্ধু যদি আসলে নাই এক গয়া, তাহলে এই যাইতে বন্ধু তাহলে চাই মনে করি দুইটা কলা গাছ লাগায় তনবালা। বর্তমানে যে রাস্তাটাতে গাড়ি চালাই যাইতেছি, এই রাস্তার ইতিহাসটা যদি আপনারা পূর্বে কেউ জানেন তাহলে তো খুশি হয়ে গেছেন, আর যারা না জানুন আপনারা শুনলে কিন্তু খুশি বানিয়ে একটা বড় ধরনের রহস্য কিন্তু আছে। প্রথমে এই রুটের আমি লোকেশনটা জানাইতেছি। এই রুটটা হইতে থাকে দুর্গাপুর টু শ্যামগঞ্জ পর্যন্ত, কিন্তু শ্যামগঞ্জের যে মেন রুট মানে ঢাকা টু নেত্রকোনা এই মেন রুট পর্যন্ত কিন্তু লাগছে এই রুটটা। আগে যারা আপনারা দুর্গাপুর বিরিশিরি বিজয়পুর জানজাইল আপনারা গেছেন, আপনারা কিন্তু ভালো করে জানুন এই রুটটা আমাদের কিন্তু প্রচুর পরিমাণ বালুর ট্রাক চলতো, যার কারণে রাস্তার অবস্থা কিন্তু 12টা বাজে যেত, বিরাট ডর করতো চালাইলে গাড়ি। কিন্তু বর্তমানে কিন্তু বালুর ট্রাক চলাচল কিন্তু টোটালি নিষেধ করে দিয়েছে, মানে বালু উত্তোলন করাই কিন্তু টোটালি নিষেধ, যার কারণে রাস্তার পরিবেশ কিন্তু দুর্দান্ত হয়েছে। গাড়ি চালাইলে কিন্তু তেমন একটা ভয় লাগে না, পরিষ্কার। ভাই রোডের মধ্যে গাড়িটা চালাইতেছি, মনটার মধ্যে কিন্তু বিশাল বড় একটা দুঃখ লয়ে তারপরে কিন্তু গন্তব্যস্থলে পৌঁছানোর লক্ষ্যে কিন্তু গাড়িটা চালাইতেছিলাম। মনটার মধ্যে বিশাল দুঃখ, কিন্তু প্রাকৃতিক দৃশ্য দেখে মনটা কিন্তু একদম ফ্রেশ হয়ে গেছে। যাই গাড়ির বিষয়ে একটু আলোচনা করি। আপনারা হুনায় আমার গাড়িটা কিনা কি পরিমাণ যে শান্তিতে গাড়িটা চালাইতেছি আপনারা হুনার দরকার আছে। আপনারা বাইনা আমি 3 মাসের মতন প্রায় আমি গাড়িটা যে চালাইছি, আমি নিজে যে একটা সুর হিসাবে আমি গাড়িটা চালাইছি আমি নিজেও বুঝতেছি না। কারণ যেহেতু আমার কাছে কোনো কাগজপত্র নাই, এফিডেভিট পর্যন্ত নাই, তাহলে আমি কি মালিক? আমি তো জীবনও মালিক না, আমি একটা সুর হিসাবে আমি গাড়িটা এতদিন চালাইছি। কেমনটা লাগে? আমি এমনিতে আপনার সাথে দুঃখের কথাটি শেয়ার করতেছি। আর এন্দা দেখা আব্দুল্লাহ আল মারুফ ভাই, শফিকুল ইসলাম সুমন ভাই, ওই লোকে মোয়া ফিন যাতে দশে নাস্তা খাওয়াইতো। আচ্ছা ভাই, আমার মতন মাপ করে দন খাওয়াইবো না, বুঝায় কুলির তো খাওয়াইবো, এটা লোকে মোয়া ফিন যাতে ধরন লাগে নাকি তা সারে দন। আমি গাড়িটা কেনার সময় আমরা যা যা কাগজপত্র দিচ্ছি আপনারা সামনে আমি শেয়ার করতেছি, তাহলে আপনারা যারা মোটরসাইকেল চালান আপনারা কিন্তু এই বিষয়ে বুঝবেন। আমি একটা ট্যাক্স টোকেন পাইছিলাম, আর একটা হইলো কি আমার শোরুম পেপারসটা দিছে না, কিচ্ছু দিছে না। ইয়ান হয়তো আমার মুখ থেকে এই দুইটা কাগজের নাম শুনে আপনারা হইলো অনেকে আশাহাসি করতেছেন, কইতাছেন যে মেয়েটি কোনো কাগজ হইলো নাকি, ট্যাক্স টোকেনটা ঠিক আছে কিন্তু শোরুম পেপারস দাম নাকি হারবেন আপনার তো বাকি আরো কয়েকটা কাগজ রয়েছে মেন। হ ভাই, আপনারা তো আসবাই না, আমার দুঃখের সময় আপনারা আসতেন না। আমি নিজেও তো বুকা, যার কারণে কিন্তু ভাই কাজটা হয়েছে। যদি বুকা না হইতাম তাহলে তো আমি সবকিছু কাগজপত্র দেখে তারপর গাড়িটা কিনলাম, আমার ফেরা হইলো না। কিন্তু যাই হোক আল্লাহ তাআলার রহমতে আমি এতদিন ঘুমায় আসলাম, হঠাৎ করে হজা হয়ে দেখি তো আমার কাগজপত্র কোনোটাই নাই। আমি রিচার্জ করা শুরু করলাম অনলাইনে, সমস্ত কিছু আমি বিস্তারিত জানি না, তারপরে দেখলাম আমি একটা সুর, আমার কোনো কাগজে নাই, মালিকও আমি না। এত দূর গেছি মেন মালিকরে খুঁজছে, গাড়ির মধ্যে তেলই নাই। এটা লেগে কুরশেদ ভাই তেলের পাম্পের মধ্যে আইছি তেল ভরার লাগিয়া। আমি গাড়ি লইছি, গাড়ি রইছি শফিকুল ইসলাম সুমন ভাই হিলাইতে থেকে তেল ভরতাছে। বুঝুন না, আগে ভাগে তেল বললে পরে কোন ফেসো হইরা যাইরাবা না, মুসরা টুসরা হিসি দাদা কেউ লাভ হইলো না। লাস্টে টেহাটা কিন্তু আমারই দেওয়ান লাগছে, কারণ হে বেড়া তেল ভরে আগে থাকা। এই যে কয়েকটা কথা আছে না, আগে গেলে বাগে কা, আসলে হিলারা বাগে খাইছে না, আমার এগুলোকে বাগে খাইছে। বুঝে না কিছু, গাড়িটা কেনার হত থেকে ওইলোকে তেল আমি নিজে ভরি। ডিসকভার 25 গাড়ি কিনছি যাতে তেল কম কা, তারপরেও গাড়ির তেল মাঝে মাঝে ওইলোকে ফুরাই দেয়। আপনারা কেউ একটা সুরিত বা শূন্য যে ভাই হন আপনারা তেল ভরে দিই ফুল ট্যাঙ্ক। আপনারা যদি পেট্রোল দিয়ে আমার গাড়িটা ফুল ট্যাঙ্ক নাও করে দিতে পারুন, তারপরে ফানি দইলো ফুল ট্যাঙ্ক করে দিন যে বাইল বিল দিয়ে আমার এনে, তারপরে আমি খুশি। তারপরে আপনারা রাজি হন যে আপনারা এই কথাটা আমার বিশ্বাস করেন। প্রাণের নেত্রকোনার ফেজটা যদি আমার না হয়, যদি অন্য জনের হইতো, তাহলে আমি হেলার ভিডিও যদি দেখতাম, হেলার যদি আমি ফলোয়ার্স থাকতাম, তাহলে ফুল ট্যাঙ্ক আমি তেল ভরে দিলাম। হাসা কথা হাই যে আমার কথা হিসেবে মান্য লাইন না, যে আমি কিন্তু বাইল বাট্টা দিতেছি যাতে আমার ফুল ট্যাঙ্ক তেল ভরে আপনারা দেলান। আমি যদি ফলোয়ার্স থাকতাম আর ফেজটা যদি আরেকজনের থাকতো, আমিও কিন্তু আপনারা মতনই দিলাম হয় না, এটা কিন্তু আসা। আচ্ছা যাই হোক, অনেক কথাই তো কইলাম, এখন মূল কথাটা কয়ে দিই। আপনারা যারা পুরাতন মোটরসাইকেল কিনবেন, অবশ্যই পুরাতন মোটরসাইকেল কেনার আগে কাগজপত্রটি যাচাই বাছাই কইরা যদি রিয়েল তাই তারপরে কিনুন, জানালা কিন্তু ফেরাত পড়বেন। আর আমার গাড়ির কাগজের অবস্থা বর্তমান আপডেটটা আপনারা জানাই দেয়া নালে আপনারা অনেকে হয়তো চিন্তা ভাবনা করবেন। আমার গাড়ি কিন্তু বর্তমানে লোকে সবকিছু আমি ইন টোটাল লোকে কমপ্লিট কাগজ করছি, মালিকের কাছে সবকিছু বুঝে আমি আনছি। যদি গাড়ি কেনার সময় কাগজপত্র সবকিছু দেখে আনতাম, তাহলে যে পরিমাণ কষ্ট আর পরিশ্রম আর টিয়া গেছে এই পরিমাণ কিন্তু কিছুই গেল না আমার। এটা লাগে কইতেছে আপনারা যারা পুরাতন গাড়ি কিনবেন, আপনারা কিন্তু খুব সতর্ক হয়ে আপনারা তারপরে বুঝে শূন্য সবকিছু হাত লয়ে তারপরে আপনি টিয়াটা দেন। যে গাড়ি চালাইতে চালাইতে এমন খিদা লাগছে, আসরের টিকিট আগে আগে জাকির ভাইয়ের যে শ্বশুর আছে, শ্বশুর
লোকে আমরা আপ্যায়ন করছে, মানে মূলত ওই লোকে হোটেলে ভাত খাওয়াইছে, ওনার বাড়িতে ইনভাইট করছে, কিন্তু আমরা সময় নিয়ে গেছি না। যাই হোক, অনেক কথাবার্তা কইছি, কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেন যায়, কারণ আমি যেহেতু মানুষ, আমার ভুল হইতে আর এটি স্বাভাবিক। ভুলটি কমেন্ট বক্সে তুলে ধরুন যায় এবং কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দেন যায়। যাই হোক, মিয়া ভাই বুবুর আল্লাহ তাআলা আপনারা ভালো রাখ, সুস্থ রাখ ও ফাঁসক্ত নামাজ দাদা করুন যে নামাজ দাদাই না করলে কিন্তু ফেরেশতারা ঠান্ডা মানে ঠান্ডা করে বলবো। এটা তো আমরা সব আপনার যত বড় প্রেসিডেন্টের ফলো হয় না করে।